এখন আমি উল্লাপাড়ায় রাস্তায় নেমে স্টেশন পর্যন্ত হেঁটে যাচ্ছি। তো এই রাস্তাটা অনেক অন্ধকার, জানি না কোথায় কে লুকিয়ে আছে। তো আমার কাছে অনেক মূল্যবান জিনিস আছে, তো তাই আমি ভিডিও করতে করতে যাচ্ছি। অনেক ভয়ানক রাস্তা, জানি না কোথায় কোন ছিনতাইকারী লুকিয়ে আছে। ভয় নেই, আমার পিছনে একটা ভ্যান আসতেছে। পৌঁছে গেলাম উল্লাপাড়া রেল স্টেশন। এখন বাজে 12টা 44। তো আমার ট্রেন আসার কথা 1টা 5-এ। জানি না আজকে কত ডিলে হবে। এর আগে যখন আমি উল্লাপাড়া থেকে লালমনিরহাটে গিয়েছিলাম তখন প্রায় 2.5 ঘন্টা লেট করে ট্রেন এসেছিল। জানি না এবার কতটুকু লেট হবে। তো আমি আশা করব যেন ট্রেন আসতে যাতে লেট না হয়। ট্রেন যত তাড়াতাড়ি আসবে আমি তত তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারবো। রেল স্টেশনে আসলেই আমার একটা জিনিস দেখে অনেক মন খারাপ হয়। সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে শুয়ে আছে। জানি না তাদের মশা কামড়ায় কিনা, এবং এটাও জানি না এত আলোর মাঝে এত সমাগমের ভিড়ে তারা কিভাবে ঘুমায় এবং তাদের কিভাবেই বা ঘুম আসে। সম্ভবত এই মানুষগুলোর বাড়িঘর নেই, যে কারণে তারা রেল স্টেশনে আশ্রয় গ্রহণ করেছে। তো বাংলাদেশ সরকারের উচিত এই গৃহহীন মানুষগুলোর প্রতি একটু নজর দেওয়া এবং তাদের জন্য গৃহের ব্যবস্থা করা। আমরা আশা করব 2041 সাল আসতে আসতে এসব মানুষের যেন একটি গৃহের ব্যবস্থা করা হয়। দেখতে পাচ্ছেন অনেক মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করতেছে স্টেশনে বসে। সম্ভবত একটা ট্রেন আসতেছে, জানি না এটা লালমনি এক্সপ্রেস নাকি অন্য কোনো ট্রেন। আসলেই এরপর বোঝা যাবে যে কোন ট্রেন এটা। ও মাই গড, এটা আমার ট্রেন না, কারণ আমি দেখতেছি অন্য লাইনে চলে যাচ্ছে আমার। সর্বপ্রথম আমার রুমমেটকে অসংখ্য ধন্যবাদ, কারণ সে আমাকে বিসিক পর্যন্ত এগিয়ে দিয়েছে। যদিও আমি ভীতু নই, তারপরও আমি তাকে বলেছিলাম যে বিসিক পর্যন্ত এগিয়ে দিতে। আমি তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। আমি তার উপকারের কথা সারা জীবন মনে রাখবো। আরেকটি ট্রেন আসতেছে, এই ট্রেনের নাম হচ্ছে মিতালি এক্সপ্রেস। আমি সত্যি জানি না এই ট্রেনটি কোথায় যাবে। আরেকটি বিষয়ে না উল্লেখ করলেই নয়, সেটি হচ্ছে আজকে আমার বন্ধু নাসরুলের সঙ্গে যাওয়ার কথা ছিল বাসে। তো বাস ছিল 6টায়, কিন্তু আমার বাস জার্নি খুব খারাপ লাগে, তাই আমি রাত 1টায় ট্রেনের জন্য এখন অপেক্ষা করতেছি। এখন নাসরুলকে একাই যেতে হবে বাসায়। দেখতে পাচ্ছেন আরেকটি ট্রেন আসতেছে, সম্ভবত এই ট্রেনটি যাবে ঢাকায়। আমি জানি না ট্রেন জার্নি আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কথা বললে আমি অবশ্যই বলবো ট্রেন জার্নি আমার কাছে সবচেয়ে ভালো লাগে। তাই আমি যেখানে যাতায়াত করি কিনা, যদি সেই লোকেশনে যাওয়ার জন্য কোনো ট্রেন থাকে আমি অবশ্যই চেষ্টা করি ট্রেনে যাওয়ার জন্য। ট্রেন জার্নি ভালো লাগার আরেকটি কারণ হচ্ছে আমি যখন ট্রেনে যাতায়াত করি তখন প্রকৃতিকে চমৎকারভাবে উপভোগ করি। দীর্ঘ প্রতীক্ষার পর চলে এসেছে আমার ট্রেন লালমনি এক্সপ্রেস। তো এখন বাজে 2টা 47। ট্রেন আসার কথা ছিল 1টা 5-এ। তো প্রায় আড়াই ঘন্টারও বেশি লেট করে এসেছে ট্রেনটি। যেহেতু অনেক লেট করে এসেছে, তাই আমার পৌঁছাতে 2.5 ঘন্টা লেট হবে। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য। এই কারণেই আমি ট্রেনে জার্নি করাকে সবসময় বেশি প্রায়োরিটি দেই। আমি আপনাদের অনুরোধ করব, যদি আপনার যাত্রাপথে সম্ভব হয় ট্রেনে জার্নি করার, তো অবশ্যই ট্রেন জার্নিকে বেছে নেবেন এবং এই ধরনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করবেন। চলে এসেছি তিস্তা ব্রিজ। এখন তিস্তা নদী ও তিস্তা ব্রিজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলবো। তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে, পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে
তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর, নদী খনন ও শাসন, ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে। এতে প্রায় 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন নামে একটি প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। চায়না পাওয়ার কোম্পানি ইতোমধ্যে তিস্তা পাড়ে নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে। তিস্তা নদীপাড়ের জেলাগুলো নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধায় চায়নার 3টি প্রতিনিধি দল কাজ করছেন। 8,200 কোটি টাকা ব্যয়ে এ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পাড়ে 220 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ করা হবে। বাঁধের দুই পাশে থাকবে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, যাতে পর্যটকরা লং ড্রাইভে যেতে পারেন। এছাড়া এই রাস্তা দিয়ে পণ্য পরিবহন করা হবে। নদী পাড়ের দুই ধারে গড়ে তোলা হবে হোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন নগরী। টাউন নামের আধুনিক পরিকল্পিত শহর, নগর ও বন্দর গড়ে তোলা হবে। তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর নগরী। পৌঁছে গেছি তিস্তা রেলওয়ে স্টেশন। যাত্রীরা সবাই তাড়াহুড়ো করে নামছে। দেখতে পাচ্ছেন ট্রেনটিকে আমি বিদায় জানাচ্ছি। ট্রেন থেকে অনেক মানুষও আমাকে বিদায় জানাচ্ছে, তো এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে। ট্রেন থেকে যাত্রীরা নেমে তাদের বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। আমিও চলে যাচ্ছি বাসায় অটোতে করে। তো দেখছেন অটোর কি স্পিড কত জোরে জোরে যাচ্ছে। এটি হচ্ছে আমার বাসায় যাওয়ার রাস্তার দুপাশের প্রাকৃতিক দৃশ্য। আসলে এসব দৃশ্য দেখে মন মুগ্ধ হয়ে যায়। এটি আমার গ্রামের পাশের একটি বিল। আমরা এই বিলটিকে চতলার দোলা নামে ডাকি। তো এই বিলের সঙ্গে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছোটবেলায় আমি এই বিলে অনেক অনেক মাছ ধরতাম এবং যখন পানি শুকাতো তখন আমার বন্ধুরা সহ এখানে এসে আমরা খেলাধুলা করতাম। বর্ষা মৌসুমে এই বিলটি কানায় কানায় ভরে যায়। তখন আশেপাশের অনেক মানুষ বিভিন্ন উপায়ে এই বিলটিতে মাছ ধরে। বন্যার সময় এই বিলে মাছ ধরার দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। এটি হচ্ছে আমার গ্রামের পাশের জায়গা। তো দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর। এইটাই আসলে আমার গ্রাম, পুরো সবুজ দিয়ে ঘেরা। আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।